দেখুন ব্যবসা তো আপনারা সবাই ভাবেন যে করব, কিন্তু সবসময় ব্যবসার মধ্যে কিন্তু একটা রুলস থেকে থাকে। ব্যবসার মধ্যে যে রুলসটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন জিনিসটা কিনছি সেই জিনিসটা কেনার মুখে কিন্তু আমাদের লাভ করতে হবে। সেই জিনিসটা কেনার মুখেই যদি আমি লস করে যাই, সেখানে কিন্তু যখন আমি সেল করবো সেখানে আমি প্রফিট করতে পারবো। সব থেকে বড় কারখানা। অনেক তো কথা বাড়ালাম, এবার ডাইরেক্ট প্রমাণ দেখাবো। হাতে গরম শাড়ি নিজে তৈরি হতে দেখবেন, হাতে করে নিয়ে গেলেন। কেন এখান থেকে বড়বাজার, কলকাতা, মঙ্গলাহাট, হরিশাহাট সমস্ত জায়গায় কালেকশন যায়, তাহলে বুঝতে পারছেন তো। কিন্তু সকলেই ইউটিউবে পুরোনো ডায়লগ শুনে এসছো, নিজস্ব ম্যানুফ্যাকচারার, নিজেরা শাড়ি তৈরি করি, তারপর তোমাদের প্রোভাইড করি, মাঝখানে কোনো মিডলম্যান নেই। আদৌ কি তোমরা কখনো যাচাই করে দেখেছো সেই কথার মধ্যে কতটা সততা আছে? আজকে আমি শুধু মুখেই বলবো না, আজকে তোমাদের প্রমাণ দেব। এরপর আশা করি তোমাদেরকে মেশিন দেখানোর আমার দরকার পড়বে না, স্টক দেখেই তোমরা বুঝতে পারবে। তা সত্ত্বেও আমি বলবো ভিডিওটা ধৈর্য ধরে দেখো। তোমরা কি জানো বুকে সব থেকে বড় ম্যানুফ্যাকচারার কোথায় বসে আছে? কে সব থেকে বড় ম্যানুফ্যাকচারার, কে সব থেকে বড় হোলসেলার, কোথায় সব থেকে কম দামে চিপেস্ট দামে শাড়ি পাওয়া যায়, আর কারাই বা বড় বাজার বিভিন্ন জায়গায়, কলকাতা বলো যেখানেই বলো, বড় বড় হাটে কারা মাল দেয়। তো আজকে প্রমাণ সহকারে আমি ভিডিওতে দেখাবো। তার আগে তোমরা একটু স্টকটাতে ফোকাস করো। এই স্টক দেখার পর আশা করি তোমাদের আর প্রমাণ দেখানোর দরকার হবে না, কিভাবে শাড়ি তৈরি করা হয় সেটা দেখানোর দরকার হবে না। তোমরা শুধু পুরো স্টকটাতে ফোকাস করো। কত শাড়ি! এখানেই কিন্তু শেষ নয়, এটা তোমরা ভেবো না যে একটাই আউটলেট, এটা জাস্ট এই একটাই আমাদের আউটলেট, এটা দেখাচ্ছি। এরপরে আরো যে আউটলেট আছে সেগুলোও আমি কিন্তু তোমাদের ঘুরে দেখাবো। তো একটা ভিডিওতে আমি কভার করতে হয়তো পারলাম না, আপনারা যদি এই ভিডিওটাকে প্রচুর ভালোবাসা দেন তা আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আরো নতুন নতুন কালেকশন আনার। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।